খবর বাংলা। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861। এগিয়ে আসছে দলের ব্রিগেড সমাবেশ, প্রস্তুত বাম যুব সংগঠন। আগামী 7ই জানুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বিশাল সমাবেশের আগে ছোট্ট এক জনসভা করা হলো রানীগঞ্জে। একটানা 50 দিনের ইনসাফ যাত্রায় কেন্দ্র ও রাজ্যের সমস্ত দুর্নীতির প্রতিবাদে পথে নেমেছিলেন বাম যুব সংগঠনের সদস্যরা। শিল্পের দাবি, অস্থায়ী কর্মীদের নিরাপত্তা, বয়স্ক মানুষদের জন্য সামাজিক সুরক্ষার কথাও উঠে এসেছে ইনসাফ যাত্রার মধ্য দিয়ে। লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন জেলা জুড়ে ইনসাফ যাত্রায় সিপিএমের রাজ্য ও জেলা নেতৃত্বে সমানভাবে অংশগ্রহণ করেছে। বেকারদের চাকরির ক্ষেত্রে প্রিপেড ইলেকট্রিক মিটার না লাগানো সহ বেশ কিছু দাবি নিয়ে ব্রিগেড সমাবেশে প্রস্তুতিতে সামনে রেখে সিপিএমের রাজ্য কমিটির সদস্য কৌস্তব চ্যাটার্জির নেতৃত্বে রানীগঞ্জে এক জনসভা আয়োজন করা হলো। উনি সংবাদ মাধ্যমকে ঠিক কি বললে তা আমরা শুনে নেব। এটা আপনারা তৃণমূল কংগ্রেসের নেতাদের জিজ্ঞেস করুন, যারা টাকা খেয়ে যারা চাকরি প্রার্থী বলছেন যাদের, তারা আসলে চাকরি প্রার্থী না, তাদেরই চাকরি পাওয়ার কথা। তৃণমূলের নেতারা কাটমানি খেয়ে নিজেদের লোকেদের বসিয়েছে আর ভালো ভালো ছেলেমেয়েরা চাকরি পায়নি। স্যার, হঠাৎ করে একটা সেন্ট্রাল থেকে আইন পাস করা হলো দুদিনের মধ্যে, হিট অ্যান্ড রান কেস, ঠিক আছে, কালকে আবার সেটাকে উগ্র করা হচ্ছে যতটুকু আমরা শুনলাম, তো এই বিষয়ে কী বলছি? বিজেপি আর তৃণমূল এসব নানান কাণ্ড কারখানা করছে। লাল ঝান্ডা পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানিকে বিজেপি ধরবে না, সিবিআই ইডি পিসি ভাইপো প্রাইভেট লিমিটেডকে জেলে পুরবে না। আপনার প্রশ্ন করছেন না কেন? সিবিআই ইডি দপ্তরে গিয়ে যে কালীঘাটের কাকুকে কেন 2.5 মাস এসএসকেএম হাসপাতালে থাকবে, কেন কান ধরে হিরির করে টেনে বের করা হবে না? আপনারা প্রশ্ন করুন না। আপনারা কেন প্রশ্ন করছেন না? কেন এই যে কি ঘটক জানো আপনাদের এখানকার 420 ঘটক, তাকে 13 বার ইডি ডাকলো না সিবিআই ডাকলো, এখনও গ্রেপ্তার করছে না কেন? এসব প্রশ্ন আপনারা গিয়ে করুন, আমরা বলতে পারবো না। কিন্তু এটুকু বলতে পারি, লাল ঝান্ডা ছাড়া বিকল্প কিছু নেই। আমাদের রাজ্যে দুটো দল, একটা হচ্ছে চোর তৃণমূল আর একটা হচ্ছে প্রাক্তন চোর তৃণমূল। সমীরের রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ।